হ্যালো বন্ধুরা, এই স্যাটারডে আমি একটা সম্পূর্ণ নিরামিষ মিক্স ভেজ বানিয়েছিলাম, যেটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই কড়াইতে একটু সাদা তেল আর ঘি নিয়েছি, তারপর তাতে এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিয়েছিলাম। তারপর টমেটো আর কাঁচা লঙ্কার একটা পেস্ট দিয়েছিলাম। তারপর সেখানে সামান্য আদা বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চারমগজ, পোস্ত আর কাজুর একটা পেস্ট দিয়েছিলাম, সেটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম যতক্ষণ না তেল ছেড়ে দেয়। আর আমি সবজিগুলো ভেজেছিলাম, আলু, গাজর, বিনস, ফুলকপি সবই ছোট ডুমো করে কেটেছিলাম। ক্যাপসিকাম আর কড়াইশুঁটি ভাজার দরকার নেই। তেল ছাড়ার পর এভাবেই কড়াইতে দিয়ে হালকা হাতে নাড়তে হবে। নাড়তে নাড়তে এগুলো মিশে যাবে, সেদ্ধ হয়ে যাবে। এগুলো নাড়ানোর পর আস্তে আস্তে আমি সব ভাজা সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে আলু, গাজর, বিনস এটা দেবো। তারপরেই দেবো হচ্ছে ফুলকপি, এবং সেগুলোকে খুব ভালো করে হালকা হাতে ধিমে আঁচে নাড়তে হবে। কারণ যেহেতু কাজু দেওয়া আছে এই পেস্টটায়, আঁচ বাড়ালে পোড়া লেগে যেতে পারে, কড়াইয়ের তলা ধরে যেতে পারে। তারপরে হালকা হাতে নাড়াতে নাড়াতে যখন ভালো করে মশলাগুলো সবগুলোর গায়ে মেখে যাবে, তখন আস্তে আস্তে আমি এটার মধ্যে দুধ ইউজ করব। আমি কোনো জল দিইনি, তোমরা চাইলে দিতে পারো। দুধ ভালো করে দিয়ে মিশিয়ে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ ধিমে আছে। তারপর ঢাকা খুলে আমি এখানে স্বাদ মতন চিনি ছড়িয়ে দিয়েছি, আর সামান্য লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে আমি একটুখানি পনির ভেজে রেখেছিলাম, যেটা এই মিক্স ভেজে ব্যবহার করবো, এবং সেটা এখন এই পনিরটা দিয়ে হালকা হাতে সবজিগুলোকে যাতে ঘেটে না যায় সেইভাবে মিশিয়ে নেব। এরপর আমার সবজি রেন্টি মিক্স ভেজ রান্না তৈরি হয়ে গেছে অলমোস্ট। তো আমি একটু সামান্য শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। এটা এখন সার্ভ করাই যায় গরম গরম। ফ্রাইড রাইস, রুটি, আমি রুমালি রুটির সাথে সার্ভ করেছিলাম। থ্যাংক ইউ ফর। হ্যালো বন্ধুরা, এই স্যাটারডে আমি একটা সম্পূর্ণ নিরামিষ মিক্স ভেজ বানিয়েছিলাম, যেটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই কড়াইতে একটু সাদা তেল আর ঘি নিয়েছি, তারপর তাতে এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিয়েছিলাম। তারপর টমেটো আর কাঁচা লঙ্কার একটা পেস্ট দিয়েছিলাম। তারপর সেখানে সামান্য আদা বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চারমগজ, পোস্ত আর কাজুর একটা পেস্ট দিয়েছিলাম, সেটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম যতক্ষণ না তেল ছেড়ে দেয়। আর আমি সবজিগুলো ভেজেছিলাম, আলু, গাজর, বিনস, ফুলকপি সবই ছোট ডুমো করে কেটেছিলাম। ক্যাপসিকাম আর কড়াইশুঁটি ভাজার দরকার নেই। তেল ছাড়ার পর এভাবেই কড়াইতে দিয়ে হালকা হাতে নাড়তে হবে। নাড়তে নাড়তে এগুলো মিশে যাবে, সেদ্ধ হয়ে যাবে। এগুলো নাড়ানোর পর আস্তে আস্তে আমি সব ভাজা সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে আলু, গাজর, বিনস এটা দেবো। তারপরেই দেবো হচ্ছে ফুলকপি, এবং সেগুলোকে খুব ভালো করে হালকা হাতে ধিমে আঁচে নাড়তে হবে। কারণ যেহেতু কাজু দেওয়া আছে এই পেস্টটায়, আঁচ বাড়ালে পোড়া লেগে যেতে পারে, কড়াইয়ের তলা ধরে যেতে পারে।